তিনি কলকাতার মেয়র, একই সঙ্গে তিনি পুর ও নগরোন্নয়ন মন্ত্রী। এই যে উন্নয়ন ব্যাপারটা শুনলেন, এই উন্নয়ন শুধু রাজ্যের নয়। কলকাতা পুরসভার মেয়র শুধুই যে কলকাতার উন্নয়নের দিকে নজর দিয়েছেন, মানে যাতে জল টল জমে সেদিকে নয়, তিনি সেই উন্নয়নেও নজর দিয়েছেন যাতে ব্যাংকে টাকা পয়সা জমে, সম্পত্তিটা বাড়ে। আজকে আমি জনাব ফিরহাদ হাকিম, স্বাধীন ভারতে কলকাতার প্রথম মুসলিম মেয়র, তার সম্পত্তির হিসেব দেব। এবং আপনাদের অবাক হতে হবে এটা জেনে যে ববি হাকিমের চেয়েও তার স্ত্রী অনেক বেশি ধনী হয়েছেন। কবে থেকে তারা ধনী হতে শুরু করলেন সেই হিসেবটাও আমি দেব। দিতে দিতে এখন তারা কোন জায়গায় গিয়ে পৌঁছেছেন, মোট অঙ্কটা একটু দম নিয়েই শুনুন, ধরে বসে শুনুন। 22,57,00,000 টাকার বেশি। এই যে 600% বৃদ্ধি, তার সম্পূর্ণ ব্যাখ্যা, কোথায় কত কি রয়েছে তা আমি দেব। এই প্রতিবেদন যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পিনাক্কি বলছে, এখন ববি হাকিমের সম্পত্তি এবং তার স্ত্রী ইসমত হাকিমের সম্পত্তি মিলিয়ে কোথায় পৌঁছেছে তার পুঙ্খানুপুঙ্খ হিসেব জানতে দেখুন ও শুনুন পিনাক্কি বলছে। আমি শুরুতেই বললাম না, তিনি কলকাতার মহানাগরিক, তা মহানাগরিকের সম্পত্তি তো মহাসম্পত্তিই হবে। তিনি কলকাতায় যাতে জল না জমে ভেবেছিলেন, কিন্তু জল জমার ব্যবস্থাও করেছেন, তেমনি তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমার ব্যবস্থাও করেছেন, সম্পত্তি বেড়েছে। আমি বরং হিসেবটা দিই। এই যে ফিরহাদ হাকিমের মোট সম্পত্তি কত, মানে আয় কত জানেন? বার্ষিক আয় নির্বাচন কমিশনে এই মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া যে হিসাব, তাতে তিনি জানিয়েছেন, মানে ঘোষণা করা উপার্জন ছিল 24-25 অর্থবর্ষে, মানে গত বছরের মার্চ মাস পর্যন্ত, কারণ এবছরেরটা তো এখনো ইনকাম ট্যাক্স সাবমিট করা হয়নি। 1,71,62,424 টাকা তিনি এক বছরে রোজগার করেছেন। মাইনে দিয়ে হয় না কিন্তু, এটা মেয়রের বা মন্ত্রীর মাইনে এত কিছু বেশি নয়। তার আগের বছর 23-24 অর্থবর্ষে তার রোজগার ছিল, বার্ষিক রোজগার 1,49,59,190 টাকা। তার আগের বছর 2022-23 1,22,00,000-এরও বেশি। তার আগের বছর 21 এবং 22 এই সময় রোজগারটা ছিল মাত্র 84 লক্ষ টাকা বার্ষিক আয়। 84 লক্ষ টাকা ছিল 21-22 সালে, সেইটা 24-25 অর্থবর্ষে হয়েছে 1,71,00,000 টাকা, মানে প্রায় 1 কোটি টাকা বেড়েছে। আমি এই হিসেবটা কেন বলছি, এই যে 76 লাখ টাকা বেড়ে 1,71,00,000, সেই হিসেবটা বলবো কেন আমি এই কথাটা উল্লেখ করছি এই সময়টাকে। যে একই সময় ফিরহাদ জায়া, মানে ফিরহাদ হাকিমের স্ত্রী ইসমত হাকিম, তার রোজগার কিরকম বেড়েছে যদি আমরা দেখি। ইসমত হাকিমের 2015-16 অর্থবর্ষে উপার্জন ছিল, বার্ষিক উপার্জন 52,13,000 টাকা। তারপর মানে গত অর্থবর্ষ 24-25 সেই সময় তার আয়টা বেড়ে হয়ে যায় 2,71,62,424 টাকা, মানে 5.5 গুণ আমাদের জনাব ফিরহাদ হাকিমের স্ত্রীর রোজগার বেড়েছে, মানে 550%। এই যে কথাটা আমি বলছি, এই কথাটা কেন বলছি জানেন? ফিরহাদ বাবু মেয়র হয়েছেন 2021 সালের ডিসেম্বরে, তার আগে মন্ত্রী ছিলেন, 11 সালে ভোটে জিতে মন্ত্রী হয়েছেন, কিন্তু মেয়র হয়েছেন 21 সালের ডিসেম্বরে। আর এই 21 থেকে আমি তার আয় বৃদ্ধির হিসেবটা দিলাম। 21 সালে ছিল 84 লক্ষ টাকা, 24-25 অর্থবর্ষে সেটা হয়েছে 1,71,00,000 টাকা। একইভাবে তিনি এরকম নন যে পতির পুণ্যে সতীর পুণ্য নহিলে খরচ বাড়ে, তাহা নয়। তিনি
স্ত্রীর উপার্জন যাতে বাড়ে সেটাও তিনি দেখেছেন। দেখে স্ত্রীর উপার্জন কীরকম বেড়েছে আপনাদের বললাম। যখন মেয়র ছিলেন না তখনকার থেকে 550% বেড়েছে। এবার ফিরহাদ হাকিমের কন্যারা আছেন, কিন্তু কন্যাদের কাছে কত সম্পত্তি, কত টাকা, তার হিসাবটা পাওয়া যাবে না, কারণ তারা আর ফিরহাদ বাবুর ওপর ডিপেন্ডেন্ট নন। এই যে নির্বাচন কমিশনে হিসেব দিতে হয়, তাতে দিতে হয় হচ্ছে নিজের আয়, স্ত্রীর আয়, নিজের সম্পত্তি, স্ত্রীর সম্পত্তি, নিজের দেনা, স্ত্রীর দেনা এবং সন্তানদের সম্পত্তি 18 বছর হওয়ার আগে পর্যন্ত। তারপর তো তারা স্বাধীন। অতএব তাদের যে সম্পত্তি বৃদ্ধি সেটা কতটা বেড়েছে, তারা কি করেছেন, কি করেন, সেটা এখন আর জানা যাবে না। এবার আমি আপনাদের বলি, সম্পত্তি তো দু রকমের, একটা হচ্ছে স্থাবর সম্পত্তি আর একটা হচ্ছে অস্থাবর সম্পত্তি। স্থাবর মানে যে সম্পত্তি সাধারণত নাড়াচাড়া করা যায় না, মানে বাড়ি, দোকানঘর, ফ্ল্যাট, এগুলো। আর অস্থাবরের মধ্যে পড়ছে টাকা পয়সা, গয়নাগাটি, এগুলো মানে যেগুলো হস্তান্তর করা যায়, সোজা কথায় হস্তান্তর করা যায় সহজে, সেটা হচ্ছে অস্থাবর। ববি বাবুর স্থাবর সম্পত্তি মানে জমি আছে, ওনার বাড়ি আছে, অনেকগুলো ফ্ল্যাট আছে, বাগান বাড়িও আছে শুনেছি, কমার্শিয়াল বিল্ডিং আছে যেগুলো ভাড়া দেন বা নিজেরই ব্যবসা চলে। এসব মিলিয়ে যে সম্পত্তি, তার বর্তমান বাজার মূল্য ফিরহাদ হাকিমের দেওয়া হিসেবে, আমার আপনার হিসেব নয়, ফিরহাদ হাকিম বাবু যে হিসাব দিয়েছেন, তার স্থাবর সম্পত্তির বাজার মূল্য 2,51,00,000 টাকার। আবার বলছি তিনি স্ত্রীকে বঞ্চিত করেননি। এই প্রতিবেদন যারা শুনছেন তাদের স্ত্রীরা বলতে পারেন যে এই বাবা তোমার তবু আছে, আমার জন্য কি রেখেছো। স্ত্রী ইসমত হাকিম, তার স্থাবর সম্পত্তি ফিরহাদের থেকে অনেক বেশি। ফিরহাদ বাবুর 2,51,00,000 টাকার, আর ইসমত হাকিমের সম্পত্তি 3,78,85,000 টাকা, মানে 3.25 কোটি ধরে নিন। হবে না। শাহজাহান তো মমতাজের জন্য তাজমহলটা বানিয়েছিলেন, তিনি তাজমহলটা হয়তো বানাতে পারেননি, কিন্তু সম্পত্তি তো বাড়িয়ে দিতে হবে। আর তারা যৌথভাবে ব্যবসা করেন। কিসের ব্যবসা অত আমি জানি না, তবে আমি জানি ওই মার্বেল পাথরের দোকান আছে, একটা ইলেকট্রিক সরঞ্জামের ব্যবসা আছে, এরকম অনেক কিছু আছে। এবার এই স্বামী স্ত্রী মানে আমাদের মেয়র দম্পতির ফিক্সড ডিপোজিট কতগুলো আছে বিভিন্ন ব্যাংকে রয়েছে। ফিরহাদ বাবুর নামে মাত্র 21টা ফিক্সড ডিপোজিট, মাত্র 21টা। তার মোট মূল্য, এবার একটু মাত্রায় চলে আসি, হ্যাঁ, এসব হিসাব করতে করতে এখন মনে হচ্ছে এসব টাকা রোজগার করা যায়। যাই হোক, তার মোট মূল্য 2,94,40,732 টাকা, মানে ওই আপনি 3 কোটি ধরে নিন, 3 কোটি ধরে নিন ফিক্সড ডিপোজিট আছে। এগুলো বাড়বে, এগুলো ভবিষ্যতের জন্য রইল, যখন ক্ষমতায় থাকতে পারবেন না তখন তো কিছু দরকার। আর স্ত্রী ইসমত হাকিমের এইটা 2,56,56,906 টাকা, একটু পিছিয়ে আছেন স্বামীর থেকে এই একটিমাত্র ক্ষেত্রে। এই যে তাদের অস্থাবর সম্পত্তির যে হিসেব দিচ্ছি তাতে। ফিরহাদ গিন্নিও কিন্তু ব্যবসায়ী, বলেছি একসাথে ব্যবসা করেন বিভিন্ন কোম্পানিতে। এই ফিরহাদ বাবুর স্ত্রী, তিনি সিকিউরিটি ডিপোজিট জমা রাখেন। এটা কেন জানেন তো? ধরুন আপনি কোনো সংস্থার কাছে কিছু কাজ করবেন, মানে ঠিকাদারির কাজ, তো ঠিকাদারির কাজ পেতে গেলে তার আগে একটা টাকা জমা দিতে হয়। টাকাটা জমা দিলে তারপরে কাজটা পাওয়া যায়, এরপরে যখন বিল হয় তখন ওই টাকাটা অ্যাডজাস্ট হয়ে যায়। ফিরহাদ জায়ার বিভিন্ন কোম্পানিতে যে জমা করা টাকা আছে খুবই কম, 25,31,290 টাকা। কিন্তু এই যে 25 লাখ টাকা মানে এর উপরে হিসেব হয় কাজের, কতটা কাজ তিনি পেতে পারেন। তিনি মেয়রের স্ত্রী, রাজ্যের পুর ও নগরোন্নয়ন দপ্তরের মন্ত্রীর স্ত্রী। কিন্তু আমার কাছে একটা প্রশ্ন, জানেন, এই যে কোম্পানিগুলোতে ফিরহাদ জায়ার এই যে সিকিউরিটি ডিপোজিট, এই কোম্পানিগুলো কি কি, আমি নামগুলো শোনাই আপনাদের। শ্রী গণেশ এন্টারপ্রাইজ, অমিত এন্টারপ্রাইজ, চিনি না আমি এদের,
বিপি পোদ্দার হসপিটাল, এইটা না ওই এলাকার মধ্যে পড়ে। এই হসপিটালটায় ওনার প্রচুর, এই হসপিটালে উনি কি কি কাজ করেন আমি জানি না, সেখানে সিকিউরিটি ডিপোজিট। এরপর হচ্ছে চিলি মেক ইঞ্জিনিয়ারিং, এরপরে যেটা প্ল্যাটার হসপিটালিটি, তাও বুঝলাম। মডার্ন ডেকোরেটিং, যেখানে প্রায় জমা আছে 4 লক্ষ টাকা, প্রায় না একেবারে পুরোপুরি 4 লক্ষ টাকা। এই মডার্ন ডেকোরেটিং কি? মডার্ন ডেকোরেটিং হচ্ছে রাজ্য সরকারের, এই যে দুয়ারে সরকার হয়, মুখ্যমন্ত্রী বিভিন্ন জায়গায় গিয়ে ওই জেলায় জেলায় নবান্ন নাকি একটা করেন, জেলায় জেলায় মন্ত্রিসভার বৈঠকে তো অনেক কিছু করেন না, এই যে মঞ্চ তৈরি হয় কোটি কোটি টাকার, এই কোম্পানিটাই মডার্ন ডেকোরেটিং এই সবের বরাত পায়। এবার নিজে তো এত টাকার কাজ করতে পারে না, মডার্ন ডেকোরেটিং বিভিন্ন জনকে দিয়ে কাজ করায়। তার মানে মন্ত্রী এবং মেয়র ফিরহাদ হাকিমের স্ত্রীর নামে এমন একটি ব্যবসা আছে, যেই ব্যবসায় সরকারি মঞ্চ, প্যান্ডেল এইসব নির্মাণের কাজ হয়। দেখেছেন ক্ষমতায় থাকতে পারলে কত সুবিধা, কত সুবিধা। কিন্তু এইসব সুবিধার কথা বলতে গিয়ে না আসলটাই বলা হয়নি, মানে ব্যাংকে কত টাকা আছে এটাই তো আসল মুদ্রা। বিষয়টা তো ওখানে ফিক্সড ডিপোজিট আছে, সব বলে দিয়েছি, সব তাদের ফ্ল্যাট ইত্যাদির হিসেব বলে দিয়েছি। তার সঙ্গে আবার সোনা দানা আছে, সেটাও তো কম যায় না। ফিরহাদের নিজস্ব গয়না আছে, নিজস্ব গয়নার মূল যে তার সম্পদ, তার যে মোট দাম সেটা হচ্ছে 17,97,000 টাকা। এখন যা সোনার দাম এটা বেড়ে অনেক হবে, এগুলো তো কেনার দাম, ভ্যালুয়েশন তখনকার দেওয়া থাকে। আর ফিরহাদ জায়া তিনি স্ত্রী মহিলা, তিনি তো সাজগোজ করবেন, তার গয়নাগাটি বেশি থাকবে, কিন্তু সেটা এতটা 45,83,061 টাকার গয়না আছে তার। এটা ঘোষণা করা কিন্তু। তার মানে এই যে টাকা এবং গয়না মিলিয়ে এবার কত হচ্ছে, ব্যাংকে অনেক অ্যাকাউন্ট, বিভিন্ন ব্যাংকে, সব মিলিয়ে ফিরহাদ সাহেবের আছে হচ্ছে 7,27,57,000 মতো এরকম টাকা আছে। আর ফিরহাদ গিন্নি বলেছি স্ত্রীকে অনেক বেশি দিয়েছেন, ভালো স্বামী তিনি। ফিরহাদ গিন্নির সম্পত্তি মানে ব্যাংকে থাকা টাকা এবং গয়নাগাটি, সোনার উপর এসবের যে মূল্য সেটা হচ্ছে 9,21,000 একটু বেশি, আর যোগ বিয়োগটা করতে পারিনি, বুঝলেন। এবার আসি আসল কথায়, কিভাবে এই যে বলছি 600% বেড়েছে সম্পত্তি, তার আসল হিসেবটা এবার আমি আসি। 2011 সালে যখন তিনি ভোটে দাঁড়ালেন, প্রথমবার জিতলেন, তখন 2011 সালের নির্বাচনের সময় তিনি যে সম্পত্তির ঘোষণা করেছিলেন সেটা ছিল একার, দুজনকার মিলিয়ে ছিল, একার নয়, তখন ডিপেন্ডেন্টরাও ছিলেন। 3,80,80,88 টাকার 5 বছর পর, মানে 2011 পরে 2016 সাল, ডবল হলো। কিন্তু 3,77,00,000 ছিল, ওটা হয়ে গেল 6,05,00,000। ভুল বলেছি, ডবলের থেকে একটু কম, গুলিয়ে যাচ্ছি হিসেব। এইবারে দেখুন আরো মজার, 11 থেকে 16-তে ডবলের থেকে একটু কম, আর তারপরের 5 বছরে ডবলের থেকে একটু বেশি, 13,34,24,256 টাকা। 13,34,24,256 টাকা যখন তিনি 2021 সালে ভোটে দাঁড়াচ্ছেন। আর এবার যখন ভোটে দাঁড়াচ্ছেন তখন তার ফিরহাদ বাবুর একার সম্পত্তি হচ্ছে 9,78,56,976 টাকা। আর তার স্ত্রী মানে আমাদের ফিরহাদ জায়ার মোট স্থাবর অস্থাবর সম্পত্তি মিলিয়ে 12,78,96,183 টাকা। কিন্তু এটা তো হিসেব নয়, হিসেব তো দিতে হয় স্বামী স্ত্রী মিলিয়ে। সেটা কত হয়েছে? 2021 সালে ছিল যেটা 13 কোটির বেশি, 13.5 কোটির মতো, সেটা এখন হয়ে গেছে 22.5 কোটির বেশি, 22,57,35,183
159 টাকার সম্পত্তি রয়েছে আমাদের জনাব ফিরহাদ হাকিমের। তৃণমূলের আরো অনেক নেতা মন্ত্রীর আয় চচ্চর চচ্চর করে বেড়েছে। তাদের মধ্যে যেগুলো উল্লেখযোগ্য আমি জানাবো। আমি শুরুটা করলাম মেয়র সাহেবকে দিয়ে। শুরুটা এই জন্য করলাম যে মেয়রের রোজগারটা যখন মন্ত্রী ছিলেন আর যখন মেয়র হলেন তারপর না আকাশ পাতাল ফারাক, আকাশ পাতাল ফারাক। আমি দেব সকলের হিসেব আমি সামনে নিয়ে আসব, তাহলে বোঝা যাবে তারা কত গরিব দরদি, কত মানুষের জন্য কাজ করেছেন, নিজের কথা না ভেবে তারা কিভাবে রক্ত ঘাম ঝরিয়েছেন এই বাংলাকে ভালো করার জন্য। ফিরহাদ বাবুর ওই শব্দটা হয়তো পূর্ণ হবে না আর কোনোদিনও, যে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ। কোনোদিনও আর এটা হয়তো উনি ভাবতে পারবেন না যারা ইসলাম ধর্মের নয় তারা দুর্ভাগা। তিনি হয়তো কলকাতাকে মিনি পাকিস্তান বানাতে পারবেন না। তিনি হয়তো বাংলার ওপরে উর্দুকে চাপাতে পারবেন না, কিন্তু নিজের সম্পত্তি কলকাতায় যেমন করে জল জমে তেমন করে জমিয়ে ফেলেছেন। এই প্রতিবেদন কেমন লাগলো জানিয়ে অবশ্যই মন্তব্য করবেন। ভালো লাগলে বন্ধুদের, খারাপ লাগলে শত্রুদের শেয়ার করবেন। আপনারা খুব ভালো থাকবেন।